কিভাবে লক্ষ্মীর ভান্ডার আপনার অধিকার কেড়ে নিচ্ছে। সাধারণ একটি চাকরিতে মাসে 15 থেকে 20,000 টাকা আয় করা সম্ভব, যার পরিমাণ বছরে 1,80,000 টাকা। এই আয় দিয়ে আপনি সংসার চালাতে পারেন, পরিবারকে সম্মান দিতে পারেন, ভবিষ্যৎ গড়তে পারেন। আর সেখানে মমতা চাকরি না দিয়ে 1,000 টাকা ধরিয়ে দিয়ে বলছে পরের মাসে আবার দেব, ততদিন অপেক্ষা করো, কোনো প্রশ্ন করো না। আজকেই মমতাকে প্রশ্ন করুন, কিসের অপেক্ষা? নিজের জীবন শুরু করার, নিজের পায়ে দাঁড়ানোর। 1,80,000 টাকার জায়গায় আপনাকে মাত্র 12,000 টাকা দেওয়া হচ্ছে, তাও আবার দেবীর নামে। মাসে 1,000 টাকা দিয়ে আপনাকে বসিয়ে রাখা হচ্ছে মমতার কৃপার জন্য। কারণ আপনাকে চাকরি দিলে আপনি নিজে আয় করবেন, মমতার কৃপার জন্য অপেক্ষা করবেন না। তাই আপনাকে চাকরি না দিয়ে মমতার অপেক্ষায় বসিয়ে রাখা হচ্ছে। কারণ মমতা ভালো করেই জানেন, কৃপা পেলে মানুষ চুপ থাকবে, চাকরি দিলে প্রশ্ন করবে। এটাই মমতার নারী শক্তিকে দমন করে রাখার কৌশল। আজ সময় এসেছে ভাতা নিয়ে সন্তুষ্ট হওয়ার নয়, চাকরি চাওয়ার। ভিক্ষা নয়, অধিকার চাওয়ার। ভিক্ষুক বানানোর এই রাজনীতি বুঝো, প্রশ্ন করো, অধিকার আদায় করো। চাকরির বদলে ভাতা নিলে সম্মান হারাবে, ভবিষ্যৎ বন্ধক রাখবে। এগুলোই হলো মমতার লক্ষ্মীর ভান্ডারের পিছনের গল্প।